নমস্কার বন্ধুরা, মোমের রান্নাশালে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাঁচকলার কাটলেট। কাঁচা কলা বাচ্চারা খেতে খুব একটা পছন্দ করে না। বাচ্চা কেন, বড়দেরও অনেক সময় ভালো লাগে না। যদি কাঁচকলার মধ্যে একটু চিকেন দিয়ে কাটলেট বানিয়ে নেওয়া যায় তাহলে খুব ভালো লাগবে। তাহলে দেখুন কিভাবে বানাচ্ছি কাঁচকলার কাটলেট। আমি এখানে একটা কাঁচকলা আর আধখানা আলু নিয়েছি। মাঝারি সাইজের আলুর অর্ধেকটা নিয়েছি। কাঁচকলা ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আলুটাকেও ছোট করে টুকরো করে নেব, নিয়ে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব। খোলা সহ আমি এগুলো দিলাম। খোসা সহ দিলে টেস্ট খুব ভালো হবে। আর আপনারা তো সবাই জানেন কাঁচা কলার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, ওটা খাওয়াও খুব শরীরের পক্ষে ভালো। এখানে মশলার মধ্যে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, সাদা জিরে, সাদা মরিচ, কালো মরিচ, সাদা জিরে, শাহি জিরে আর একটু সামান্য জয়িত্রীর গুঁড়ো নিয়েছি। এখানে মশলার পরিমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই মশলাটাকে আমি শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলাম, নিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি মাংস দেখুন 150 গ্রামের মতো নিয়েছি। বাড়িতে মাংস তো আসেই, সেই মাংস থেকে আমি বোনলেস 2-3 পিসের মতো নিয়ে ছোট টুকরো করে নিয়েছি। এবার গ্যাস অন করে আমি কড়া বসিয়েছি। তাতে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি তেলের উপরে, দিয়ে রসুন বাটা, আদা বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। মাংসের মধ্যে অবশ্যই নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। এবার পরিমাণ মতো নুন দিলাম, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, হলুদ দিলাম 1/2 চামচ। বাচ্চারা তো ঝালটা বেশি পছন্দ করে না, তাই ঝালটা আমি একটু কমই দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি চাপা খুললাম। এবার ওই পেস্টটা, কলা আর আলুর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেশ 5-6 মিনিট ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে। পাকটা খুব ভালো করে রেডি করে নিতে হবে। এখানে আমি টোস্ট বিস্কুট নিয়েছি। টোস্ট বিস্কুটগুলোকে আমি মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। মিক্সির জারে দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। ততক্ষণে আমার ঠান্ডা হয়ে গেছে মিশ্রণটা। তার মধ্যে আমি একটু চিনি আর মশলার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। বিস্কুটের গুঁড়ো রেডি হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি কিছুটা বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম। বিস্কুটের গুঁড়োটা দিলে একটু টান টান হবে, কাটলেটটা গড়তে সুবিধা হবে। মাখানো হয়ে গেছে, কাটলেটের বল তৈরি করা হয়ে গেছে। এবার একটা ডিম আমি একটা বাটির মধ্যে ভেঙে নিলাম। ডিমের মধ্যে অল্প একটু নুন দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার কাটলেটগুলোকে আমি শেপ দিচ্ছি। আপনারা আপনাদের মতো শেপ দেবেন। আমি এইভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগলে বাচ্চারা বেশি পছন্দ করবে। এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। প্রত্যেকটা দেখুন এভাবে বানিয়ে নিচ্ছি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। সব কটা রেডি করে ফেলেছি। এবার ভাজার পালা। ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে নিচ্ছি। বেশ ভালো করে ডিমটা লাগিয়ে নিতে হবে কাটলেটের মধ্যে, নিয়ে তেলে ভাজতে হবে। তেল সর্ষের তেলে আমি ভাজছি। কড়ার মধ্যে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়েছি। খুব ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই।
খানিকটা পরিমাণ তেল দিয়েছি, তার মধ্যে আমি সবগুলোকে ছেড়ে দিচ্ছি। একটা একটা করে এইভাবে ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে কাঁচকলার কাটলেট। একবার ট্রাই করে দেখুনই না কেমন লাগে। ভাজা হয়ে এসেছে সবকটা। আপনাদের যদি আমার রান্নার পদ্ধতি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগুক বা না লাগুক অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেডি হয়ে গেছে কাঁচকলার কাটলেট। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন নতুন রেসিপি করে সবাইয়ের মন জয় করে নেবেন। আর ভীষণ ভীষণ আনন্দে থাকবেন, হাসি খুশি থাকবেন, এই শুভকামনা রইল সবার জন্য। আমার ভিডিওটা ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।